বিয়ের প্রলোভন দিয়ে বিলোনিয়া থেকে নরসিংগড়ে এনে এক যুবতীকে 5 দিন ধরে ড্রাগস পুশ করল দুর্বৃত্তরা। এলাকার যুবকরা যুবতীকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্তদের নাম সৌরভ চক্রবর্তী ও পূজা দাস। ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়ার একটি মেয়ের সাথে সামাজিক মাধ্যমে পরিচয় হয় আগরতলার আড়ালিয়ার সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের। গত 5 দিন আগে সৌরভ দাস এবং ওই মেয়েটির বান্ধবী পূজা দাস বিলোনিয়ায় যায়। বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটিকে আগরতলায় নিয়ে আসে দুজনে। আগরতলা থেকে তাকে নরসিংগড়ের পূজার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে বেঁধে রাখা হয়। এ সময় মেয়েটিকে কোনো খাবার দাবার দেওয়া হয়নি। অভিযোগ, মেয়েটির শরীরে শুধু ড্রাগস পুশ করা হতো। শনিবার রাতে কিছু যুবক মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মেয়েটি জানায়, অভিযুক্তদের বাড়ি নরসিংগড় স্থিত কালীবাড়ি সংলগ্ন এলাকায়। সেখানে আরও বহু যুবতীকে এভাবে আটক করে ড্রাগস করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তিনি মেয়েটির সাথে কথা বলেন। তার চিকিৎসা পরিষেবায় খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের কাছে ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তীব্র নিন্দা জানান তিনি। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। সে ঘটনাকে কেন্দ্র করে নরসিংগড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এর পেছনে মূলত কি রহস্য রয়েছে তা এখনও উদ্ঘাটন হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এভাবে মহিলাদের এনে ড্রাগস পুশ করে অসামাজিক কার্যকলাপ করা হতে পারে। কারণ ড্রাগস পুশ করার পর মেয়েটির সাথে কি হয়েছে সেটা সে কিছুই জানতে পারেনি বলে এদিন স্পষ্ট জানিয়েছেন। ঘটনা আমাকে আজকে এখানে নিয়ে আসলো। মেয়েটি শ্রী কর্ণা ভূমি বিলুনিয়াতে বাড়ি। তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে। সেও 5-6 মাস আগেই পরিচয় হয়। সেই সূত্র ধরে তার এক বান্ধবী, একদম নাবালিকা এক বান্ধবী, তাকে ব্ল্যাকমেইল করে এবং ছেলেটাও ব্ল্যাকমেইল করে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলায় নিয়ে আসা হয়, বিবাহের প্রলোভন দেওয়া হয়। তারপর মেয়েটিকে এনে আগরতলায় নরসিংগড়ের একটা বাড়িতে আটকিয়ে রাখা হয় এবং 5 দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয়। কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরে ড্রাগস পুশ করা হয়। মেয়েটি এখন প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছে। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের কিছু ছেলেদের মানে যুব মোর্চার ভাই প্রসেনজিৎ এবং অন্যান্যদের সহযোগিতায় মেয়েটির মা বাবা মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে। তো আমি তো অবশ্যই এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাবো এবং আমি আশা রাখছি যে এই ধরনের ঘটনায় যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি আমাদের প্রশাসন দেবে এবং আমরাও এই ধরনের ঘটনার দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব সেই ঘটনা যেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।